আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন চালের কোনো জিনিস হয় না, না হয় চালের পিঠে, না হয় চালের পায়েস। এদিকে সবার পায়েস খেতে ইচ্ছা করেছে, তাই ভাবলাম একটু সিমুইয়ের পায়েস করি। সিমুইয়ের পায়েসটা করেছিলাম একটু অন্যরকমভাবে, না কোনো গুঁড়ো দুধ, না কোনো কনডেন্স মিল্ক, খোয়া ক্ষীর ব্যবহার করেছি। দেখি সেটা কি মনে হচ্ছে। এত টেস্টি হয়েছিল খেতে, সবাই বলছে দারুণ হয়েছে খেতে। এভাবে একবার সিমুইয়ের পায়েসটা যদি করে না থাকেন অবশ্যই করুন, বারে বারে যখনই করবেন এভাবেই পায়েস করতে ইচ্ছা করবে। তো এখানে আমি সবার প্রথমে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে 1 চামচ ঘিয়ে কিছু বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো বাড়িতে যা আছে সেটাই নেব এখানে। আর চাইলে বাদামটাকে একটু কুচি করে নিতে পারেন। আমি আধখানা ছোট ছোট করে আর আমন্ডটা পুরো গোটাই ব্যবহার করেছি। হালকা করে যখন সুন্দর কালার চেঞ্জ হবে, বাদামগুলো কিশমিশগুলোকে ভেজে তুলে রেখে ওই ঘিতেই একটা ছোট বাটির 1 বাটি মতো সিমুই এখানে নিচ্ছি। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটে একটু লালচে করে ভেজে নেব। যদিও এই সিমুইটা ভাজা সিমুই, তবুও একবার ঘিতে ভেজে নিলে খেতে পায়েসটা অনেক বেশি ভালো হয়। সিমুই ভাজা হয়ে গেছে, সিমুইটাকে নামিয়ে কাজু কিশমিশের সাথেই কিন্তু সাইডে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। যদি মনে হয় বাদাম ভেজে ঘিটা অল্প, সেক্ষেত্রে একটু দিতে পারেন। এখানে কড়াইতে ঘিটা ছিল বলে আর দিলাম না। ওই কড়াইতেই 1 লিটার পরিমাণে ঘন দুধ নিচ্ছি। আমি ফুল ফ্যাট দুধটা ব্যবহার করছি, রেড কাউটা সবসময় ব্যবহার করি, বেশ ভালো হয় মিষ্টিটা খেতে বা পায়েস খেতে। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল দিয়ে নেব। দেখুন দুধটা এখানে ফুটে উঠেছে। দুধটা ফুটে উঠলে এখানে 1 চিমটি মতো কেশর দেব। কেশরটা দিলে পায়েসটার স্বাদটা খুব ভালো হয়। বাড়িতে থাকলে দেবেন, আর না হলে স্কিপ করে যেতে পারেন। 1 চিমটি মতো কেশর দিচ্ছি। এবারে কেশর দিয়ে মিনিট 2 মতো দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা 2 মিনিট মতো ফুটানোর পরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা সিমুই আর কাজু কিশমিশ। এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে ধীরে ধীরে পায়েসটা তৈরি করতে হবে। কড়াইয়ের সাইডে যে সরগুলো জমছে সেটা কিন্তু অনবরত নিতে থাকবো। অনেক সময় হয় দেখবেন পায়েস করি সরগুলো কড়াইয়ের গায়ে লেগে থাকে, সেটা করা যাবে না। অনবরতই সরটাকে কিন্তু সাইড থেকে নিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 2টো ছোট এলাচ ফাটিয়ে। এলাচের গুঁড়ো থাকলে দেবেন, আমার এলাচ রয়েছে গোটা, সেটাই একটু ফাটিয়ে দিয়ে দিলাম। স্বাদ তো একই আসবে, তাই তেমন কোনো ব্যাপার নয়। গুঁড়ো বা গোটা এলাচ দুটোই ব্যবহার করতে পারেন। একদম লো ফ্লেমে রেখে পায়েসটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি একটু ধীরে ধীরে। এভাবে পায়েসটা করে দেখবেন কোনো গুঁড়ো দুধ দেওয়ার দরকার পড়ে না। এই সাইড দিয়ে যে রাবড়ি টাইপের বা ক্ষীর টাইপের জমছে, সেটা যদি অনবরত আমরা কড়াইয়ের সাইড থেকে নিয়ে পায়েসে দিতে থাকি, পায়েসের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখেই বোঝা যাচ্ছে সিমুইটা কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। সিমুইটা যখন সেদ্ধ হয়ে যাবে, প্রথমে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো চিনি। চিনিটা দিচ্ছি কারণ আজকে আমি চিনি দিয়ে সিমুইটা তৈরি করব না। চিনি ছাড়া দুধের মধ্যে গুড় বা বাতাসা যদি মেশাতে যাই, দেখবেন অনেক সময় পায়েসটা কেটে যায়। তো তার জন্য সবার আগে যদি আমরা পায়েসে একটু চিনি মিশিয়ে ভালো মতো চিনিটাকে পায়েসের সাথে মিশিয়ে নিই, তারপরে গুড় মেশাই বা বাতাসা মেশাই, সেই পায়েস কিন্তু দুধটা কিন্তু কখনোই কেটে যাবে না। আমার বন্ধু বা বোনেরা যারা সবে রান্না শিখছে, তাদের জন্য এই টিপসটা। এটা আমার ঠাকুমার থেকে শেখা, আর আমার ঠাকুমার বয়সী বা আমার থেকে বড় যারা আছেন তারা নিশ্চয়ই জানেন। তো এখানে বাতাসা দিলাম, আমি যে বাটিতে সিমুই নিয়েছিলাম তার একটু অল্প দিলাম এখানে বাতাসা। একদম লো ফ্লেমে রেখেছি আর পায়েসটাকে কিন্তু রান্না করে নিচ্ছি। বাতাসাও ভালো মতো গলে গেছে আর পায়েসটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ঘন করব না। একদম বেশি ঘন করে যদি পায়েসটাকে আমরা নামাই, তাহলে অনেক বেশি টাইট হয়ে যায়। আর দেখুন যে সরগুলো সাইড থেকে নিলাম, সেগুলো কত সুন্দর পায়েসের সাথেই কিন্তু রয়েছে। এগুলো মুখে পড়লে কিন্তু খোয়া ক্ষীরের মতো স্বাদ হয়। তো এখানে কিন্তু পায়েস আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই দারুণ স্বাদের সিমুইয়ের পায়েস। লুচি অথবা রুটির সাথে রাত্রিবেলায় ডিনারে কিন্তু সাইড ডিশে দারুণ লাগবে। বাড়িতে বানিয়ে দেখুন, কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লেগেছে। পায়েসটার ওপর থেকে কিছু ঘিয়ে ভাজা বাদাম আর কিশমিশ রেখে দিয়েছিলাম, সেটা এবং একটু কেশর সাজিয়ে পরিবেশন করছি। চলুন এবার টেস্ট করার পালা। সবার প্রথমে আমি টেস্ট করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা আজকের মতো।